প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পুঠিবাড়ি যে সবজি মান্ডি আছে বা ফার্মের সামনে দেখেন কি অবস্থা। এইভাবে এখানে কোনো ট্রাফিক নেই, কিছু নেই, তার মধ্যে যে যেদিকতে পেরেছে বাইক এইভাবে ঢুকিয়ে দিয়ে পুরো জাম করে দিয়েছে। এই দেখেন, এই যে স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে, এই বাচ্চাটা কি টাইমলি স্কুলে পৌঁছাতে পারবে? কখনোই পৌঁছাতে পারবে না। এখানে প্রশাসনের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে কোনো লোক নেই। এইভাবে যে যেদিকতে পেরেছে ঢুকিয়েছে। বিশেষ করে এখানে সোমবার আর শুক্রবার হাট বসে, এই সবজি মান্ডির এখানে ট্রাফিক দেওয়া উচিত, কিন্তু কোনো ট্রাফিক নেই। এই বাচ্চাগুলো টাইমলি কিন্তু স্কুলে পৌঁছাতে পারবে না। তো আপনারা দেখুন যে কি অবস্থা। এখানে প্রশাসনের আধিকারিক থেকে কোনো লোক নেই, কোনো ট্রাফিক ডিপার্টমেন্টের কেউ নেই। এইভাবে মানুষ সকালবেলায় রৌদ্রের ভিতরে কষ্ট পাচ্ছে। দেখেন, যেদিকে তাকাচ্ছি সেদিকে টোটো, মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, অটো, মানুষ পর্যন্ত চলাফেরা করতে পারছে না। দেখুন, যত দূর চোখ যায় তত দূর কিন্তু জ্যাম, যত দূর চোখ যায়। দেখেন, এদিকে পুরো পাইকপাড়া বাজার, মেবি এদিকে মতিগঞ্জ পর্যন্ত ধরে নিয়েছে। দেখুন আপনারা, এই দেখেন কি অবস্থা। এই যে জাস্ট 2-5 মিনিটের মধ্যে এই জামটা ক্রিয়েট হলো। এখানে প্রশাসনের তরফ থেকে অবশ্যই কিন্তু লোক দেওয়া উচিত। আমি বলবো প্রত্যেকে একটু বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা। দেখেন কি অবস্থা। এটা কোনো একটা সুস্থ ব্যাপার এটা? এখানে প্রশাসনের কোনো লোক নেই, যে যেদিকে পাচ্ছে সেদিকে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন অবস্থা, যেদিকে চোখ দেয় সেদিকে। এই যে বাচ্চাটা, মনে হয় তুমি পড়তে যাচ্ছ ভাই, এই দেখো বাচ্চাটা টিউশনই যাচ্ছে, কিন্তু টাইমলি যেতে পারবে? এমনভাবে আটকে গিয়েছো, না পিছোতে পারছে না এগোতে পারছে। প্রায় 10 মিনিট হয়ে গেল বাচ্চাটা এইভাবে দাঁড়িয়ে আছে। এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, দেখেন এই বাচ্চাগুলো কি স্কুলে পৌঁছাতে পারবে? পৌঁছাতে পারবে না। এই হেঁটে যাচ্ছে, বাধ্যতামূলক বাইক রেখে হেঁটে পাস হচ্ছে। দেখেন অবস্থা।